ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগম লস্করের রিপ্রেজেন্টেটিভ কামরুল ইসলাম বরভূঁইয়াকে প্রচণ্ড মারধর। হাইলাকান্দি সদর থানায় 6 জনের বিরুদ্ধে মামলা। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগম লস্করের নিগৃহীত রিপ্রেজেন্টেটিভ কামরুল ইসলাম বরভূঁইয়া জানান যে গত 11 জুন বুধবার বেলা আনুমানিক 11:30টার সময় তিনি যখন ন্যায্য মূল্যের দোকানে গ্রাহকদেরকে ন্যায্য মূল্যের সামগ্রী বিক্রি করছিলেন, তখন সিরাজুল হক নামের এক ব্যক্তি এসে তাকে উক্ত ন্যায্য মূল্যের দোকানের গ্রাহক আনোয়ার উদ্দিন মজুমদারের পরিবর্তে তার প্রাপ্য সামগ্রী নিয়ে যেতে চাইলে তিনি বলেন যে রেশন কার্ড এবং প্রকৃত গ্রাহকের আঙ্গুলের ছাপ বিনা তিনি সামগ্রী কোনো অবস্থায় দিতে পারবেন না। তখন সিরাজুল হক নামের ব্যক্তিটি গিয়ে গ্রাহক আনোয়ার হোসেন মজুমদারকে অবগত করলে সে ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগমের সৎপুত্র ফরাসউদ্দিন মজুমদারকে দিয়ে ফোন করালে রিপ্রেজেন্টেটিভ কামরুল ইসলাম বরভূঁইয়া প্রকৃত গ্রাহক আনোয়ার উদ্দিন মজুমদারকে রেশন কার্ড সহ এসে আঙ্গুলের ছাপ দিয়ে বৈধভাবে রেশনের সামগ্রী নিয়ে যাওয়ার বিষয়ে জানিয়ে দেন। এতে ন্যায্য মূল্যের দোকানের গ্রাহক আনোয়ার উদ্দিন মজুমদার প্রচণ্ড রেগে ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগমের সৎ ছেলে ফরাসউদ্দিন মজুমদারকে সঙ্গে নিয়ে হাতে লাঠি সহ দলবল নিয়ে এসে ন্যায্য মূল্যের দোকানের রিপ্রেজেন্টেটিভ কামরুল ইসলাম লস্করের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি এবং পরে বচসা শুরু করে। এক সময়ে কথা কাটাকাটি এবং বচসা চরমে পৌঁছলে পরে গ্রাহক আনোয়ার হোসেন মজুমদার ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগমের লস্করের সৎ ছেলে ফরাসউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা দলবদ্ধভাবে তাকে কিল ঘুষি এবং লাঠি দিয়ে দোকানে উপস্থিত অন্যান্য গ্রাহকদের সামনে প্রচণ্ড মারধর করে। ন্যায্য মূল্যের দোকানের রিপ্রেজেন্টেটিভ কামরুল ইসলাম বরভূঁইয়া ক্রন্দনরত অবস্থায় জানান যে এরপর তার দোকানের পিছনে থাকা স্থানীয় নাগরিকরা চিৎকার চেঁচামেচি শুনে তারা দোকানে আসলে পরে আক্রমণকারীরা পালিয়ে যায়। এরপর তিনি বিষয়টি তার ন্যায্য মূল্যের দোকানি আফিয়া বেগম লস্করকে অবগত করলে পরে তিনি তাকে এই বিষয়ে থানাতে মামলা করার পরামর্শ দিলে পরে তিনি মর্মে বিস্তারিত বিবরণ জানিয়ে হাইলাকান্দি সদর থানাতে মোট 6 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। আপনি তো এখানে ডিলার, আপনার নাম? আফিয়া বেগম লস্কর। আপনি এখানে ন্যায্য মূল্যের দোকানি, জি জি। আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কোন কাজ করেন? এন কাজ করেন, আমি অথরিটি দিছি, Authority তানে দিছি, তাই কাজ করে। আচ্ছা, তাই কাজ করতে গিয়া হ্যাঁ। যে ফোন করছেন, ফোন করার পরে কইছেন যে ফিঙ্গার দেওয়ার লাগি যারা খাটো, তখন ফোন করার লগে অভিযোগ আই গেছে। তারা ইয়া মারিদের করছেন, মানে ফোনের লগে যে আমার সৎ ছেলে তারা আইয়া তার লগে অত্যাচার চালাই দিছে। আপনার সৎ ছেলেটা দোষী? দোষী। আচ্ছা, আপনার সৎ ছেলের নামে তাই এফআইআর করছেন? এফআইআর করছেন। তখন আমি তার পিছে পিছে আইছি, আইয়া কইছি যে আমার এক কথাগুলা কিতা হইছে, কিতা কারণে আমার একটু কইয়া যাও। তারা আমার কইছে না কইয়া আইয়া তার লগে অত্যাচার আরম্ভ লাগাই। আপনি ডিলার এখানে, মানে পাইকানের, আপনার নাম কি? আমার নাম কামরুল ইসলাম, আমি ডিলার না স্যার, একজনের অথরিটি হিসাবে আছি। ডিলার নাম হইল গিয়ে আফিয়া বেগম লস্কর, তার অথরিটি হিসাবে আমি আছি কামরুল ইসলাম বরভূঁইয়া। আচ্ছা, তাই লেডিস থাকার কারণে আমি অথরিটি হিসাবে সমস্ত কাজ চালাই যাই। তাই আপনার স্ত্রী নেন? জি না, আমার জেঠালি লাগে, বোন সম্পর্ক, কোন সম্পর্ক? আমার বাইরার বেটি। বাইরে? ও তাই, আমার বাইরে। উনি আসো। জি। এই যে 2 দিন আগে আপনার লগে কি ঘটনা হইছে? ঘটনা হয়েছে কি আপনার ডিটেইলস মতলব ইজারা বন্ধক যে একটা আছে, বন্ধক যাইন দিছুন আর যাইন চাউল হইতা, যাইন চাউল নেই, এই নাইয়া কইছেন অমুকর চাউল দিতাম। আমি কইছি জি না, অমুকর চাউল দিতাম পারতাম নাই না, ফিঙ্গার মারছুন না। ও তাই ফোন করছে অমুকের হয়েছে, এই না আসলে অন্য একজনের বাড়ি 3টা ফিঙ্গার পাই, আগে আসলে একটা, এখন 3টা ফিঙ্গার। কার্ডে যার নাম আছে তারই ফিঙ্গার লাগে? তারই ফিঙ্গার লাগে। আপনি না করছেন? ফোন লাগে আমার কোথাও মামুজি তুমি আনার চাউলটাই দিলে, আমি বললাম জি না, আইলে আমি দিতাম পারতাম না। ও তো ফরাসমি আমার ডিলারের ছেলে। আচ্ছা আচ্ছা, তার সৎ ছেলে। আচ্ছা। আমি বলছি মামুজি আমি পারতাম না। কত সুন্দর ডাকিছে আমার মামুজি, কইছো কত মজা লাগছে। ও যে তুমি গতকালকে শুনছি আমি গ্রামে গ্রামে আটিছো, আমি মাইসর চাউল 5 কেজি রাখছি, আর তুমি তাই রেজিস্টার লইয়া বার হইছো, ওখান তো আমার ফোনে বা এমনি আইয়া জিকাইলে কি হইলে কি তো লাগলো না।
জিকাইলে তো ভাল লাগে তুমি তো খালি দস্তখত লড়াই আমি তো ব্যাপারটা কিছু বুঝছি না আরে কইছেন আপনি ফরাস মারে হ্যাঁ। হয়তো কোথাও তুমি ডিলার হয়ে গেছো তুমি কিতাব আছে যে রাখতে সব ছেলে সব ছেলে আচ্ছা ওরকম তো বহুত বাজে ব্যবহার করছো হুম। তখন কইয়া কোথাও তোমরা রাখ ও কইয়া তারা হাসামতি বর্ষা দিছো রাস্তা দেখা যাক হুম। তোর ওদিকে আইতরা লাঠি উঠি লইয়া সব তারা তো লাঠি অস্ত্র লইয়া কয়জন মানুষ আইছে মানুষ প্রায় 12-13 জন আছে। আচ্ছা আইছে এটা তখন- কি বারের ঘটনা গত 11 তারিখ তারপরে আমি কিতা করতাম এখন তো আমার তো জনগত গোষ্ঠীগত খেয়াও নাই হুম। আমার বাড়ি অনেক দূর হুম। তখন আমি চিন্তা করলাম এখন তো আমি আরো ঘরের ভাড়াটি আছি হুম। তখন ও বাড়ির মালিকের গিয়া কইছি বাইসা বলা হলা কারণ ছোট ভাই রাস্তা থেকে তারা দবাই আইসুন বাইসা বাইসুন আইয়া তারা খালি সামিল হইতে না হইতে তারা ইয়া প্রজেক্ট হইতেছে খিলাইছে কয়জনে মিলিয়া মারছে একজনে হাতে ধরছে একজন অন্য ধরছে একজনে খিলাইছে কিলুর মারছে কিল মাসুন ফেলাই ফেলেছে তারপরে এরপরে অত আমি ওবা দিয়ে করে আমি ওবা দিয়ে সরিয়া গেছি গিয়া বাবুল এটার মারি গেছেন তুমি তোমার অন ডিউটি তুমি বউ ওবাতে তারা কইছেন দোকান বন্ধ করো ইনো চলতো না ইনো দোকান হইতো না এই কি মারছে তো এই ডিলারি করতে হয়ে গেছি আমি বললাম তুমি খরচ ডিলারি কোনো অসুবিধা নাই আমি নো ডিলার না আমি একজন রিপ্রেজেন্ট হিসাবে চালাইয়া আমার এনে কি তাহলে আমি খরচ চাউল রাখা তো না কারণ চাউল দেবাত নাই আই শহর উপরে আমার কাছে কার্ড এই কার্ডের ফিঙ্গারটা খেয়ে উঠাইব মেশিন ইপোস মেশিন ফিঙ্গারটা দেখাইব করবে এগুলো যদি না দেখাই তখন সরকারে বাদ 3 মাসের চাউল এক লগে আমার লিগ্যাল যখন তারা জমিছে নাই থানে মারধর করতা হুম। মারামারি করতা এসে করতা আমি চাউল হেনে মাফিয়ে দিয়া মুইমত ডরাইয়া বাড়িয়ে গেছি দেখলাম নিজে গরিব মানুষ নিজেই না মায়ের খাইয়া লাভ নাই মানে তোমারও মারবো তো মারবো আমারে আমি আমার বাড়িয়ে গেছি হিলাল ভাই তারা 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 মানুষে থামাইছেন থামাইয়া মানুষ বাঁচাইয়া থানে বাঁচাইয়া তারা তারা আচ্ছা আপনি ওলা আপনি দেখছেন নি কানে মারতে মারা কান আমি দেখছি না আমি আমার শর্ট করে বাড়িয়ে গেছি আমি দেখছি আমারও মারবা আচ্ছা কতজন মানুষ আইছে তারা তারা মানুষ 10-15 জন আইছে আচ্ছা তারা